হ্যালো এভরিওয়ান, আমি মোহর আবারও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ অনেক দিন পর আবার একটা ব্লগ শেয়ার করছি। এর কারণ আমার খুব কাছের একজন মানুষের হঠাৎ চলে যাওয়া। যাই হোক, কিছু ব্যক্তিগত শোক থেকেই থাকে, জীবন তো কারোর জন্য থেমে থাকে না, আবার আগাতে হয়। ঘুম থেকে উঠেই দেখলাম একটা পার্সেল এসেছে, আর সেই পার্সেলটার জন্য আমিও ভীষণ এক্সাইটেড ছিলাম অনেক দিন ধরে। এটা হলো উজানের জন্য একটা সাইকেল কেনা হয়েছে। সাইকেলটার দাম শুনলে কিন্তু চমকে যাবে সবাই। একটা 2 বছর 4-5 মাসের বাচ্চার জন্য আমাদের গুনতে হয়েছে প্রায় 11,000 টাকা। এটা আমার ছেলের সব থেকে প্রিয় জিনিস, এর সাথেই ও সারাদিন সময় কাটাতো বলা যায়। যখন আমরা মাসকাট ছেড়েছিলাম ওর সাইকেলটিও আমরা ওখানে ছেড়ে এসেছিলাম, আর বলেছিলাম যে আমরা যখন নেদারল্যান্ড যাব তখন তোমাকে একটা সাইকেল কিনে দেব। এর মাঝখানে যেহেতু আমরা একটা অন্য দেশে গিয়েছিলাম বেশ কিছু মাসের জন্য, সেই জন্য ওখানে একটা গাড়ি কিনে দিলেও সাইকেল ওকে আর কিনে দেওয়া হয়নি। তাই ও এটাই জানতো নেদারল্যান্ড একটা দেশ এমন যেখানে ওর সাইকেলটা আছে। এখানে এসেও আমরা যেহেতু 1 মাস মতো প্রায় হোটেলে ছিলাম, তাই সাইকেল কিনে দেওয়া হয়নি, কারণ সাইকেলটা নিয়ে আমাদের আবার ক্যারি করতে হতো। কিন্তু এই সাইকেলটা এমনভাবে এসেছে এত টাকা দেওয়ার পর যে তাকে সেট করতে মাথা খারাপ হয়ে যাবে। আমরা এখানের যে প্রতিষ্ঠিত দোকান আছে ডিকাথলন, সেখানে একদিন সাইকেল দেখতে গিয়েছিলাম কিনবো বলে। তো 6-7 দিন আগে সেখানে গিয়ে সাইকেল পছন্দ করে টাকা দিয়ে যখন সাইকেলটা কিনতে যাচ্ছি, তখন দোকানদার আমাদের বলে যে সাইকেলটা কিন্তু নিয়ে যেতে পারবে না। আমরা তো বেশ শুনে অবাক, যে কেন, টাকা দিচ্ছি পুরো, অথচ সাইকেল নিয়ে যেতে পারবো না কেন? বললে এটা টেস্ট জোন, এখানে সাইকেল তুমি পছন্দ করতে পারো, দিয়ে সেই যে মডেলের সাইকেলটা তোমার কমফোর্টেবল মনে হবে সেই মডেলের সাইকেল তুমি সিলেক্ট করে যাবে, টাকা জমা দিয়ে যাও, 6-7 দিন পর সাইকেল এলে তোমাকে জানানো হবে। তো উজানের জন্য এটা একটু বেশ মন খারাপেরই ছিল, কারণ ওকে বলেছি যে তোমার আজকে সাইকেল কিনতে যাচ্ছি, আবার সেখানে যেয়ে দেখছি সাইকেল পাচ্ছি না। তো আমারও বেশ খারাপ লেগেছিল। কিন্তু এখানের এটাই নিয়ম যে টেস্ট জোনে তুমি টেস্ট করবে, তোমার পছন্দ মতো প্রচুর সাইকেল ওখানে রাখা আছে, নতুন সাইকেলই রাখা আছে, দামও দেওয়া আছে, কিন্তু সেটা ওরা দেবে না, সবই ওদের মডেল। এবার এইখানে যে সাইকেলটি এসেছে সেটার তো একেবারে মাথা পা সব একবারে ভাঙা। তো একে সেট করতে প্রচুর খরচও আছে, বাইরে যদি নিয়ে যাই, আবার নিজেরা সেট করতে গেলেও মাথা খারাপ হয়ে যাবে। এত টাকা দিয়ে এইরকমভাবে সাইকেল নিয়ে এসে সেট করতে হবে জানলে ইন্ডিয়ার কথাই মনে পড়ছে। তাই আমরা দোকান থেকে 6-7 দিন আগে বেরিয়ে আসি, আর ওরাই আমাদেরকে জানিয়ে দেয় যে তোমরা এখান থেকেও নিতে পারো, আবার তোমাদের পছন্দ মতো আমাদের যে ওয়েবসাইটটি আছে ডিকাথলনের নেদারল্যান্ডের, সেখান থেকেও তোমরা নিতে পারো। তো আমরা যথারীতি নেদারল্যান্ডের যে ডিকাথলন ওয়েবসাইট সেখানেই বুক করে দিই আমাদের পছন্দ মতো একটি সাইকেল। এই সাইকেলটি 4 থেকে 6 বছরে নেওয়া হয়েছে। এর কারণ এর যা দাম, 11,000-12,000 টাকা দিয়ে 2 বছরের ছেলের একটা সাইকেল নেব, আবার 2 দিন পর সেটা ছোট হয়ে যাবে। তো সেই জন্য আমরা এটা 4 থেকে 6 বছরে নিয়েছি, যে এই সিটটা একটু নামিয়ে দেওয়া হবে, তারপর ও খেলবে, আর কিছুদিন পরে ও চালাতে শিখে যাবে। কিন্তু সাইকেলটা এমনই এসেছে, এতটাই ভারী আর এতটাই শক্ত, যেতে লেখা রয়েছে দেখছি যে একটা 40 বছরের লোকও কিন্তু এটাই বসে চালাতে পারে, আর এটা 3 বছরের ওয়ারেন্টিও দিয়েছে। টাকাটা যেমন নিয়েছে, কিন্তু টাকার মূল্যও এরা ফেরত দিয়েছে। আসলে এখানে কোনো কমা জিনিসই পাওয়া যায় না, সেই জন্যই এত জিনিসপত্রের দাম। দেখে মনে হবে যে একটা 2 বছর 2.5 বছরের ছেলের জন্য 11,000-12,000 টাকা দিয়ে সাইকেল কেনা খুব অবাকই। কিন্তু এখানে সব সাইকেলেরই মোটামুটি এই রকমই দাম, বরং এটা সব থেকে কম দাম। এর থেকেও বেশি দামের সাইকেল আছে যেগুলো নিতে গেলে মোটামুটি 15 থেকে 16,000 টাকা মিনিমাম পড়বে। 5 বছরের ওপরে ছেলেদের সাইকেল নিতে গেলে কম করে 20 থেকে 25,000 টাকা। তাই ভাবছি আমাদেরও তো একটা সাইকেল নিতে হবে বড়দের, না জানি সে কত টাকা দিয়ে যাবে। এই সাইকেলই হলো নেদারল্যান্ডের একটা মেন ট্রান্সপোর্ট। এর কারণ মানুষজন এখানে সব থেকে বেশি সাইকেল ইউজ করে থাকে। পৃথিবীর সব থেকে বেশি সাইকেল ইউজ কিন্তু নেদারল্যান্ডেই হয়।
আর এখানের এই সাইকেলের জন্য আলাদা একটা ট্র্যাক করা থাকে, সেখান দিয়ে শুধুমাত্র সাইকেলই যাবে। কোনো মানুষ গেলেও সেই মানুষের জন্য সাইকেলকে দাঁড়াতে হয় না, সে সোজা তার রাস্তা বরাবর চলে যাবে। যেমন আমাদের হাঁটার ফুটপাথ থাকে, এখানে এরকম প্রত্যেকটি জায়গাতে সাইকেলের একটা আলাদা ট্র্যাক আছে, সেই ট্র্যাকটা দিয়ে শুধুমাত্র সাইকেল যাবে। আর এই ধরনের কাজের জন্য ইন্ডিয়াতে যেমন আপনি যেখানে সেখানে সাইকেলের দোকান পেয়ে যাবেন, সবাই সেট করে দেবে, এখানেও কিন্তু পাওয়া যায়, কিন্তু সেটি যথেষ্ট এক্সপেন্সিভ। মানে একটি সাইকেল 11,000 টাকায় কিনে আপনাকে হয়তো সেট করতে টাকা লাগলো 6,000 টাকা এরকম। যাই হোক, আমরা সেটার যে বইটি আছে সেটি দেখে দেখে সেট করেছি। এটার একটা অসুবিধা হচ্ছে, এটা আবার ডাচ ভাষায় লেখা, সেই জন্য আমাদের একটু চাপ হলো ছবি দেখে দেখে করতে। উজান, উজান, সাইকেল এসছে, সাইকেল 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 এসছে তোমার। এসো 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 এসো, সাইকেল এসছে, দেখবে এসো, সাইকেল সাইকেল সাইকেল, এসো এদিকে এসো, এদিকে এসো, এসো, সাইকেল নিয়ে এসছে, নতুন সাইকেল। চালাবে নাকি? এসো 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 এসো, নামো নামো, বসো 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 বসো, নামো বসে বসে নামো, আস্তে আস্তে 1 2 3 করো, কাউন্ট করো, নামো নামো নামো। স্লোলি 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 স্লোলি, ঘন্টা লেগে যাবে। হ্যাঁ। এদিকে এসো, নামি নামি দিচ্ছি, এসো সরো সরো, তুমি সরে যাও, নামো এসো, আস্তে নামো নামো নামো। ঘন্টা লাগে না যাবে। ये बर्ड गिरी 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 गिरी। চলো 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 চলো। সাইকেল, ছোট সাইকেল, ওই সাইকেল এসছে। এটা কার সাইকেল? এটা হলো জানার সাইকেল। এ দেখি দেখি দেখি, ভালো হয়েছে। তুমি চাপতে পারবে? চাপতে পারবো? চাপো। পাপা চাবি দেবে একটু? এটা চলে। এখানে চাপ, এখানে চাপ, এটা চাপ। আস্তে। পেনের এখানে পেনটা অনেক, পেনটা টাইট, এই পেনটা টাইট কে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি উঠে পড়ো আস্তে করে। আস্তে। ও বাবা, দিদি ছেদো ছেদো ছেদো। হ্যাঁ, ওইদিকে চলো, ওইদিকে চলো, ওইদিকে। বাহ 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 বাহ, হেই ভেরি নাইস। এই এসো এসো এসো। বাহ বাহ বাহ, এদিকে তাকাও, এদিকে তাকাও। উজান, তাকাও। সুন্দর সাইকেলটা। নিউ পছন্দ হচ্ছে সাইকেলটা? সাইকেলটা এমনি করে যাচ্ছিল, কেমন করে? এমনি করে যাচ্ছিল, মানে এমনি করে যাচ্ছিল। আর তুমি চালাও, তুমি চালাও সাইকেল চালাও। আমার বুড়োদের মতো। চাপো, চাপ দাও। বাহ বাহ বাহ। তো সে ঘুম থেকে উঠে ভীষণ রকম এক্সাইটেড, সাইকেল পেয়ে গেছে। আর এই যে বাঁ দিকে পড়ে আছে একটা ট্রলি ব্যাগ, এটি ছিল ওর খেলার গাড়ি। এতদিন ধরে এই বাজার করা ট্রলিটা নিয়েই সে গাড়ির মতো করে চাকাটা ঘোরাতো আর খেলতো। বহুদিন পর তার প্রতীক্ষিত জিনিসটি সে পেয়েছে, আর এখন দেখছি সে চালাতেও পারছে। আমি ভেবেছিলাম যে ও হয়তো নাগাল পাবে না, চালাতে পারবে না, কিন্তু দেখছি যে না, ফুল প্যাডেল না করতে পারলেও ও কিন্তু চালাতে পারছে এবং জিনিসটার সাথে এনজয় করছে। তো আজকের এই ব্লগটি এখানেই রাখছি, আবার নতুন ব্লগ নিয়ে আগের মতো আসবো। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অনেক দিন পর অ্যাকচুয়ালি গ্যাপটা হলো, কারণ আমার খুব কাছের বান্ধবীর হঠাৎ এরকম চলে যাওয়াটা জীবন অনেকটা থামিয়ে দিয়ে যায়, অনেক কিছু নতুন করে আবার ভাবতে শেখায় যে সত্যিই তো তাই, যে আমাদের এই বেঁচে থাকাটাই যেন একটা অনেক প্রেশিয়াস জিনিস। যাই হোক, আজকের মতো আসি তাহলে, টাটা।